আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, চলুন ভনিতা না করে একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আক্ষরিক অর্থেই একটা যুদ্ধ। হ্যাঁ, কিভাবে একটা ছককষা একেবারে মিলিটারি স্ট্রাইক বা অভিযানের মতো নিখুঁত পরিকল্পনার মাধ্যমে একটি পরিবার থেকে স্ক্যাবিজ বা খুজলি প্যাছড়াকে চিরতরে দূর করা যায়, সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। এখন মেডিকেল ক্লিনিকগুলোতে এটা কিন্তু একদম রোজকার চিত্র। এই ধরুন, একজন চিকিৎসা নিচ্ছেন, মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরেই বুম, চুলকানি আবার ফিরে আসছে। স্বভাবতই মনে একটা প্রশ্ন জাগে, তাই না? কেন এই ইনফেকশনটা এত একগুঁয়ে? কেন এটা কিছুতেই একটা পরিবার থেকে যেতে চায় না? শত্রুকে হারাতে হলে তো আগে তাকে চিনতে হবে। স্কেবিস কিন্তু সাংঘাতিক ছোঁয়াচে একটা ত্বকের রোগ। এর পেছনে কলকাঠি নাড়ে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু বা মাইট। এরা অনেকটা অদৃশ্য অনুপ্রবেশকারীর মতো আমাদের ত্বকের নিচে রীতিমতো সুড়ঙ্গ খুঁড়ে বাসা বাঁধে। আর যেখানে মানুষ গাদাগাদি করে থাকে, যেমন ধরুন একটা পরিবার বা হোস্টেলে, সেখানে এরা একদম উৎসব করে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তো আজকের আলোচনায় আমরা মূলত এই ৬টি বিষয় কভার করব। প্রথমত পারিবারিক সমস্যা, এরপর পিং পং এফেক্ট, একযুগে চিকিৎসা, ক্রিম লাগানোর সঠিক ধাপ, অপরিহার্য পরিচ্ছন্নতা এবং সবশেষে কিভাবে এই সংক্রমণের চক্রটিকে ভাঙবেন। শুরু করা যাক ১ নম্বর পয়েন্ট দিয়ে, পারিবারিক সমস্যা। চলুন দেখি এই ছোট্ট মাইটগুলো একটা শেয়ার্ড স্পেস বা একই বাড়িতে বসবাসকারী মানুষদের মধ্যে নীরবে ঠিক কিভাবে কাজ করে। দেখুন, একটা ফ্যামিলির ভেতরে এই মাইটগুলো দারুণ স্মার্টলি কাজ করে। এরা খুব সহজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে লাফিয়ে চলে যায়। একই বিছানা শেয়ার করা, পরিষ্কার না করা কাপড় পরা, কিংবা ধরুন প্রতিদিনের সাধারণ শারীরিক স্পর্শ, এই সামান্য একটু নৈকট্যই ওদের জন্য যথেষ্ট। স্প্রেড করার জন্য এর চেয়ে বেশি কিছুর ওদের দরকারই হয় না। এবার আসি ২ নম্বর পয়েন্টে, দ্য পিং পং এফেক্ট। এখানেই আসলে ব্যক্তিগত চিকিৎসাগুলো চরমভাবে ফ্লপ করে আর পুরো পরিবারকে ভুগতে হয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, যার শুধু চুলকানি হচ্ছে, আপনারা কেবল তাকেই চিকিৎসা দিলেন। এটা আসলে একেবারেই কাজ করে না, কারণ মাইটগুলো তখন খুব চালাকি করে পরিবারের অন্য সুস্থ সদস্যদের শরীরে গিয়ে লুকিয়ে থাকে। ফলে কি হয়, ইনফেকশনটা একটা পিং পং বলের মতো বারবার পরিবারের এক সদস্য থেকে আরেক সদস্যের মাঝে বাউন্স করতে থাকে। আর জানেন তো, বারবার সংক্রমিত হওয়ার এই সাইকেলটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ এই যে তীব্র চুলকানি, এর ফলে ত্বকে ক্ষত তৈরি হয়, আর সেই ক্ষত দিয়ে ঢুকে পড়ে স্ট্রেপ্টোকক্কাসের মতো সেকেন্ডারি ব্যাকটেরিয়া। শুনলে হয়তো অবাক হবেন, সোর্স মেটেরিয়াল বলছে শিশুদের ক্ষেত্রে এই ইনফেকশনগুলো কখনো কখনো মারাত্মক কিডনি জটিলতারও কারণ হতে পারে। মানে ব্যাপারটা মোটেও হেলাফেলা করার মতো নয়। ৩ নম্বর পয়েন্ট, একযোগে চিকিৎসা। এই বিপজ্জনক সাইকেলটাকে থামাতে হলে পুরো বাড়িতে একটা চিকিৎসা পদ্ধতিকে একেবারে নিখুঁতভাবে সবার জন্য একসাথে শুরু করতে হবে। পরিবারের ঠিক ১০০ ভাগ, হ্যাঁ একদম ১০০ ভাগ সদস্যকে একই সময়ে এই ট্রিটমেন্ট নিতে হবে। কার গায়ে র্যাশ আছে আর কার গায়ে নেই, সেটা এখানে বিন্দুমাত্র বিবেচ্য নয়। কারণ আংশিক চিকিৎসা মানে হলো আদতে কোনো চিকিৎসায় না হওয়া। সবাইকে, আমি আবারও বলছি, সবাইকে একযোগে এই ট্রিটমেন্টে অংশ নিতে হবে। আরেকটা কমন ভুল হলো, অনেকেই একটু বাঁচানোর জন্য একটা মাত্র ক্রিমের টিউব পুরো পরিবার মিলে ভাগাভাগি করে লাগানোর চেষ্টা করেন। এটা কিন্তু মস্ত বড় ভুল। চার্টে যেমনটা দেখছেন, পরিবারের সদস্য যদি ৫ জন হয়, তবে ৫টা আলাদা টিউব লাগবে। সঠিক ডোজ নিশ্চিত করতে প্রত্যেক সদস্যের জন্য একটা করে সম্পূর্ণ আলাদা টিউব থাকাটা মাস্ট। তবে হ্যাঁ, অ্যাজ এ সাইড নোট, এখানে একটা ভীষণ জরুরি ব্যাপার বলে রাখি। গর্ভবতী নারী, যারা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা, এবং একদম ছোট শিশুদের জন্য কিন্তু বিশেষ আর বিকল্প চিকিৎসার দরকার হয়। তাই তাদের ক্ষেত্রে নিজে ডাক্তারি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ও অনুমোদন নিয়ে নেবেন, যাতে পুরো ব্যাপারটা সেফ থাকে। ৪ নম্বর পয়েন্ট, ক্রিম লাগানোর ধাপ। ওষুধটা কিভাবে লাগাবেন সেটা জানাটা অত্যন্ত ক্রুশিয়াল, কারণ শরীরের সামান্য একটা কোণাও যদি বাদ পড়ে যায়, ব্যাস, মাইটগুলো সেখানে বেঁচে থাকার একটা ভিআইপি আশ্রয় পেয়ে যাবে। ক্রিম লাগানোর নিয়মগুলো বেশ সিম্পল, কিন্তু একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। প্রথমত, শরীর যেন পুরোপুরি পরিষ্কার আর একদম শুকনো থাকে। এরপর গলা থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত পুরো শরীরে খুব ভালোভাবে ক্রিমটা মাখতে হবে। আর হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিমটা কিন্তু গায়ে রেখেই দিতে হবে। একগুঁয়ে সংক্রমণের ক্ষেত্রে এটা কখনো কখনো ৭২ ঘণ্টা পর্যন্তও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টানা ৩ দিন। ৫ নম্বর পয়েন্ট, অপরিহার্য পরিচ্ছন্নতা বা এসেনশিয়াল হাইজিন। ক্রিম তো ত্বকের মাইট মারল, কিন্তু বাড়ি থেকে এদের পুরোপুরি ঝেঁটিয়ে বিদায় করতে হলে পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ছাড়া কোনো গতি নেই।
পরিচ্ছন্নতার সবচেয়ে ভাইটাল পার্ট হল সম্প্রতি ব্যবহার করা সব জামাকাপড়, তোয়ালে আর বিছানার চাদর একসাথে জড়ো করা। এরপর সব কাপড় একসাথে ফুটন্ত বা একদম কড়া গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। আর সবশেষে ধোয়া কাপড়গুলোকে সরাসরি কড়া রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আগেই বলেছি, এটা রীতিমতো একটা সুপরিকল্পিত আক্রমণ। 6 নম্বর পয়েন্ট, চক্রটি ভেঙে ফেলা। এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুরো মিশনটা সাকসেসফুল করতে হলে কতটা কড়া নিয়মশৃঙ্খলা আর পরিবারের সবার 100% কোঅপারেশন দরকার। তো আজকের এই এক্সপ্লেনার থেকে আমাদের মেইন টেকআওয়ে কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে জয়লাভ করাটা পুরোপুরি নির্ভর করছে পুরো পরিবারের একযোগে নেওয়া অ্যাকশনের ওপর। চিকিৎসা আর পরিষ্কারতার নিয়মগুলো ঠিক একই সময়ে একদম কাটায় কাটায় পালন করলেই কেবল এই স্ক্যাবিসকে বাড়ি থেকে চিরতরে নির্মূল করা সম্ভব। সোর্স ম্যাটেরিয়ালও কিন্তু এই কথাটার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। পরিবারকে একটা সিঙ্গেল কোঅর্ডিনেটেড টিম হিসেবে ট্রিট না করাটাই হলো এই স্কেবিস বারবার ফিরে আসার সবচেয়ে বড় কারণ। শুধু একজনকে ট্রিটমেন্ট দিলে সেটা কখনোই কোনো কাজে আসবে না। তাহলে এত সব শোনার পর একটা প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থেকেই যায়। এই যে এত নিবিড় টিমওয়ার্ক আর একসাথে কাজ করার কথা আমরা জানলাম, একটা পরিবার কি সত্যি সত্যি এই সমন্বিত আক্রমণ সানাতে আর ইনফেকশনটাকে চিরতরে দূর করতে প্রস্তুত? ভাববেন কিন্তু বিষয়টা নিয়ে, কারণ মনে রাখবেন, স্ক্যাবিজ একা একজনের রোগ নয়, এটা পুরো বাড়ির সমস্যা।